আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ বলতে কি বুঝো। এটি পরীক্ষা অনেকবার আসছে। দেখো, স্বকীয় আবেশ গুণাঙ্ক আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক এগুলোতে আমরা পরে আসতেছি, আগে আবেশ নিয়ে আলোচনা করব। দেখো, যদি কোনো একটা কুণ্ডলিতে আমি একটা ছবি আঁকি তখন তুমি একটু ভালো বুঝতে পারবে। যদি একটা কুণ্ডলিতে আমরা একটা কুণ্ডলী আঁকি, ওকে, একটা একটা কুণ্ডলিতে আমরা যদি কারেন্ট চেঞ্জ করি, তো আমি এখানে দেখতে একটা বর্তনী নিছি। এই বর্তনীতে আমি যদি কারেন্ট চেঞ্জ করি, ধরো আমি এখানে একটা ব্যাটারি দিচ্ছি, ঠিক আছে, এখানে একটা ব্যাটারি দিচ্ছি এবং ধরো একটা ব্যাটারি আমি আঁকি। ওকে, তো এখানে আমি যদি কারেন্ট চেঞ্জ করি, কারেন্ট হচ্ছে আই, এই যে বিদ্যুতের কারণে এটার মধ্যে একটা ইন্ডাক্টর দিতে হবে। আচ্ছা, ছবিটা একটু কারেক্ট করতে হবে এই জায়গাটায় আমাকে। এখানে আমি একটা ইন্ডাক্টর বসাইলাম এই জায়গায়, তো আমি একটা ইন্ডাক্টর বসাই নিয়েছি। এখানে দেখো আই পরিমাণ কারেন্ট পাস করতেছে এই বর্তনীতে। এখানে একটা ইন্ডাক্টর আছে। এই ইন্ডাক্টর হচ্ছে আসলে আমরা এই পেঁচানো পেঁচানো কয়েল দিয়ে বানানো হয়, ঠিক আছে। সো এই ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হচ্ছে এল, ইন্ডাকটেন্স হচ্ছে এল। এবং আমরা বলতে চাচ্ছি যে স্বকীয় আবেশ বা ইংলিশে আমরা এটাকে বলি সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স বা স্বকীয় আবেশ। এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা তোমার কুণ্ডলী, এই যেরকম একটা কুণ্ডলী বা একটা বর্তনী যেটাই বলো, সেটার মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ আমরা চালনা করি, আমরা যেমন এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করতেছি, তাই না, যদি চালনা করি সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ চুম্বক ফ্লাক্স তৈরি হবে, যে পরিমাণ ফ্লাক্স তৈরি হবে, সেটাই হচ্ছে আমাদের স্বকীয় আবেশ। তার মানে যে পরিমাণ কারেন্ট, দেখো কারেন্টের মান যত বাড়বে আমাদের এই ফ্লাক্সের, এই চুম্বক ফ্লাক্সের মান তত বাড়বে। এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স, এই চুম্বক ফ্লাক্সের মান তত বাড়বে, এটাকে বলা হয় স্বকীয় আবেশ। আর যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হবে এল, যেটাকে আমরা আবার বলতেছি সেলফ ইন্ডাকটেন্স বা বাংলায় এটাকে বলতেছি স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে স্বকীয় আবেশ গুণাঙ্ককে তুমি ডিফাইন করো, তাহলে তুমি কীভাবে ডিফাইন করবা? দেখো, প্রথম কথা হচ্ছে সূত্রটা হচ্ছে তোমার ফাই ইকুয়াল টু এল আই। তাহলে তুমি এল ইকুয়াল টু বলবা ফাই বাই আই। তাহলে দেখো, কারেন্ট যদি তোমার 1 হয়, কারেন্ট যদি তোমার 1 অ্যাম্পিয়ার হয়, এই 1 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স তৈরি হবে সেটাই হচ্ছে তোমার স্বকীয় আবেশ গুণাঙ্ক। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা দেখব যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কী। মিউচুয়াল ইন্ডাকটেন্স, দেখো একটু আগে একটা সার্কিটের কারেন্টের জন্য ওই সার্কিটের নিজের একটা কি তৈরি হইতেছিল, একটা চুম্বক ফ্লাক্স তৈরি হইতেছিল, চুম্বক ফ্লাক্স। কিন্তু এখন আমরা দেখব যে নিজের জন্য অন্যের যখন তৈরি হয়, ধরো এই সার্কিটের এটার জন্য আমাদের অন্য কারো তৈরি হইতেছে। আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখতে চাই, আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু সরিয়ে নিই। হ্যাঁ, এখানে আমি আরও একটা কুণ্ডলী আঁকবো এই জায়গাতে, কিন্তু সেই কুণ্ডলিতে আমি কোনো প্রকার এরকম যেমন ব্যাটারি কানেকশন আছে এরকম কোনো ব্যাটারি কানেকশন দিব না। তো সেটা আমরা একটু আঁকার চেষ্টা করি। আমরা এখানে একটা এরকম করে একটা কুণ্ডলী নিব, যেই কুণ্ডলিতে আমরা কোনো প্রকার ব্যাটারি কানেকশন দিব না। দেখো এখানে কোনো প্রকার ব্যাটারি নেই, আগেরটায় ঠিকই ব্যাটারি আছে কিন্তু এটা কিন্তু আর কোনো ব্যাটারি নেই। তাহলে তুমি বলতে পারো তাহলে এখানে কি কোনো চুম্বক ফ্লাক্স তৈরি হতে পারে এই জায়গাতে? উত্তর হচ্ছে ইয়াস, তৈরি হতে পারে। এবং সেই ফ্লাক্সটা হচ্ছে এই কারেন্টের সমানুপাতিক, আবারও এই কারেন্টের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা এভাবে বলি যে কোনো একটা কুণ্ডলিতে, এটাকে আমরা বলি কি জানো, কী কুণ্ডলী জানো? এটাকে বলে প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল বা বাংলায় বলা হয় মুখ্য কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী। কেন মুখ্য? কারণ ওর ভিতরে কারেন্ট আছে কিন্তু ওর ভিতরে কারেন্ট নেই, তাই এটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল, এটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল বা বাংলায় এটাকে আমরা বলি গৌণ কুণ্ডলী, গৌণ কুণ্ডলী। তাহলে দেখো এখানে এই মুখ্য কুণ্ডলীর কারণে তোমার গৌণ কুণ্ডলীতে এক ধরনের
ফ্লাক্স তৈরি হয়, যেই ফ্লাক্সকে আমরা বলতেছি যে সেটা হচ্ছে এই মুখ্যকুণ্ডলী কারেন্টের সমানুপাতিক। ঠিক আছে, যদি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দাও তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টের মান হচ্ছে এম। কনস্ট্যান্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কিন্তু নিজের হয় না, হয় হচ্ছে এই মুখ্যের কারণে গৌণের হয়। হ্যাঁ, গৌণকুণ্ডলিতে হয়। সো এখন যদি তোমাকে বলি যে আচ্ছা এটাকে একটু ডিফাইন করো, তাহলে তুমি এম ইকুয়াল টু বলবা 5/I, তাই তো? তাহলে দেখো, একক কারেন্টের জন্য বা 1 অ্যাম্পিয়ার বিদ্যুতের জন্য তোমার গৌণকুণ্ডলিতে যত সংখ্যক চুম্বক ফ্লাক্স ফাই তৈরি হবে, সেটাই হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্সের সমান। সো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি এই প্রশ্নটা আসলে তুমি ব্যাখ্যা করতে পারবা।